সেই গোবিন্দকে ডাকতে ডাকতে গোবিন্দ ঘোষ জগন্নাথ মন্দিরে উপনীত হলো। সবাই দর্শন করছে জগন্নাথকে, কিন্তু গোবিন্দ ঘোষ একভাবে দর্শন করছে গৌর সুন্দর। অবাক নয়নে মহাপ্রভু চাইলেন যে সবাই দর্শন করছে জগন্নাথকে, আর তুমি আমায় দর্শন করছো, কি ব্যাপার? বলে প্রভু, ওই জগন্নাথ আর গৌর হরি তো এর মধ্যে প্রকাশভেদ আলাদা কিছু নেই। যেই জগন্নাথ সেই গৌর হরি, শুধু নয়ন দিয়ে দেখতে হবে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। আপনি হাই পাওয়ারের চশমা পড়লেই যে ভগবান দেখবেন তার গ্যারান্টি নেই। চশমাটা পাওয়ারটাকে চেক আপ করতে হবে যে ভগবানকে দেখবো কি করে। ভগবানকে দেখার উপায় হলো গুরুর বীজ মন্ত্র রোপণ করতে হবে, মানে আশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। আগে গুরু চরণে আশ্রিত হতে হবে, তবে আশ্রয় করলেই যে আপনি ভক্ত হবেন তার গ্যারান্টি নেই। আপনি দীক্ষা নিলেন, আপনি শিক্ষা নিলেন, আপনি দুপাতা লেখাপড়া করলেন, শাস্ত্রগ্রন্থ পড়লেন, আপনি ভক্ত হতে পারবেন না, ওটা পসিবল নয়। মনে রাখবেন, দাদু আর নাতি দুজনাই পড়াশোনা করছে। নাতি বলছে, দাদু আমার তো সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি তো পড়াশোনা করছি, তা তুমি কি জন্য পড়াশোনা করছো? দাদু বলছে, ভাই তুমি যদি এবছর পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারো, সরকার তোমাকে আবার সুযোগ দেবে পরীক্ষা দেবার জন্য, কিন্তু জীবনের পরীক্ষায় একবার যদি আমি ফেল হয়ে যাই, আমার সরকার আমাকে কোনোদিন সুযোগ দেবে না তার চরণে যাওয়ার জন্য। বেদ বিদ্যা এই দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ জানে সা। লোচন দাস বলে, ভাই জ্ঞান কর্মে প্রেম নাই। যার অনেক জ্ঞান তার হৃদয়ে বিন্দু মাত্র প্রেম নাই, আর প্রেম বিনা না মিলে গোবিন্দ। যার জ্ঞান আছে কিন্তু প্রেম নাই, যার প্রেম নাই তার কাছে ভগবান নাই, নাই না। তাহলে শুধু পড়াশোনা করলেই ভগবানকে পাওয়া যাবে, তার চরণে ভক্তিটা রাখতে হবে। যে গাছের ফল প্রচুর, দেখবেন সেই বৃক্ষটা মাথাটা ঝুঁকিয়ে থাকে, আর যে গাছের ফল নাই একদম মাথা উঁচু করে থাকে। তবে মনে রাখবেন, লোকে আম গাছে ঢেলা মারে, নিম গাছে ঢেলা মারে। কীর্তন কি রতন, খুব তত্ত্বের সম্পদ। আজকে সবাই দেখছে জগন্নাথকে, আর গোবিন্দ ঘোষ দেখছে নিমাই পণ্ডিত। একটু দেখুন, দেখতে থাকুন, দেখতে 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 যেদিন এই হৃদয় মাঝে গৌর মূর্তিটা গড়তে পারবেন, হৃদয় মাঝে ভগবানকে বসাতে পারবেন, সেদিন দেখবেন হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নন্তম উদয় বস্ত্রপর্ণ নৌপস্যামি। সেদিন সাদ ভক্তি দুহিতা জাতা মায়া ভক্তামিতা ধুনা অশৌচম উদয় মা প্রতে ত্রিসন্ধ্যামুপাশ্রিত। হৃদ আকাশে চিদানন্দ, চিদানন্দ মানে চাঁদ, মুদা ভাতি মানে উদয় হবে। একবার যদি কারো হৃদয়ে গৌর চাঁদের উদয় হয়ে যায়, তখন আপনি চাঁদকে ছাড়তে পারবেন, কিন্তু গৌর চাঁদ আপনাকে ছাড়বে, ছাড়বে। তাহলে হৃদয় মাঝে বসাতে হবে তো তাকে। মনে রাখবেন, দিগ্বিজয় পণ্ডিত খুব অহংকারী ছিলেন, প্রচন্ড। তা শ্রীরূপ গোস্বামীকে তর্ক যুদ্ধে হারিয়ে দিয়েছে। আর এমন সময় রূপ গোস্বামী বিজয়া পতাকাটা দিয়ে দিয়েছে, রথ নিয়ে চলছে দিগ্বিজয় পণ্ডিত। আর এমন সময় শ্রীজীব গোস্বামী, ওই রূপ গোস্বামী পাদের শিষ্য শ্রীজীব গোস্বামী যমুনা থেকে উঠে আসছে। সময়টা হচ্ছে বেলি অশোকা, চন্দ্রের আগমন ঘটেছে,
আর সূর্য অস্ত্রা চলেছে। আর এমতো সময় দিগ্বিজয় পণ্ডিত বলে, যে কেমন বৈষ্ণব হে তুমি, সন্ধ্যা লেগেছে, চানা ভাজা সেবা করতে করতে সন্ধ্যা নিক নেই, এ কি করছো তুমি? হাত জোর করে বলল, এখন কি সন্ধ্যা লেগেছে? মানে উনি জানেই না যে কখন সন্ধ্যা হচ্ছে আর কখন দিবস হচ্ছে। এখন সন্ধ্যা হচ্ছে তুমি জানো না? বলে না। তুমি সন্ধ্যা নিক না করে চানা ভাজা খাচ্ছ যে? বলো, আমার দুটো অসুখ হয়েছে। কি অসুখ? বলো, সাধ ভক্তি দুহিতা যাতা। কদিন হলো আমার একটা ভক্তিরূপী কন্যা জন্মগ্রহণ করেছে। এটা হলো একটা আনন্দ সুখ, আর একটা হলো মায়া ভার্যা মিতা ধনা। আমার মায়ারূপী ভার্যা মানে স্ত্রীটি মারা গেছে। দিগ্বিজয় পণ্ডিত মনে মনে ভাবছে, যার গুরুদেবকে আমি তর্ক যুদ্ধে হারালাম আর তার শিষ্য আমাকে একই কথা বলছে, যে কোনোদিন বিবাহই করে নাই, তার কেমন করে সন্তান জন্মাতে পারে আর তার সহধর্মিনী বিয়োগ হতে পারে? চমকে গেল, বুঝতে পারলেন তোমার গুরুদেবকে আমি পরাজিত করেছি, তোমার কথা আমি বুঝতে পারলাম না। হার মেনে বিজয়া পতাকাটা শ্রীজীব গোস্বামীর চরণে দিয়ে চলে গেল। আর শ্রীজীব গোস্বামী ওই বিজয়া পতাকাটা নিয়ে নাচতে 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 রূপ গোস্বামীর কাছে গেল। রূপ গোস্বামীর কাছে গিয়ে বলছে, গুরুদেব, আপনি যাকে হারাতে পারেননি তাকে আমি তর্ক যুদ্ধে হারিয়েছি। বলো, বেরিয়ে যা, এই আশ্রম ছেড়ে বেরিয়ে যা, তোর মুখ দর্শন করব না। এ কি বলছেন গুরুদেব? তুই জানিস না, বৈষ্ণব নিজে হারতে জানে, অপরকে জেতাতে জানে। মন দেবে, যারা সৎ বৈষ্ণব নিজে পরাজিত হবে আর অপরকে জয়ী করবে। কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কখনো বৈষ্ণবতা পালন হয় না, ওটা পশুর আচরণ হয়। তোর বদন আমাকে আর কোনো দিন দেখাবি না। ওই যে গুরু বাক্য, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। চলে গেল, চলে গেল। কোথায় গেল? যমুনার তটে নীর হইতে তীরে বসে শেষবারের মতো বদনটা ঢেকে রাখলেন। ও মায়েরা, বুঝতে পারছেন? বদনটা ঢেকে রাখল। কিছুদিন পর ওই দিগ্বিজয় পণ্ডিত, যিনি নিজেকে দিককে জয় করে পণ্ডিত হয়েছে, ওই দিগ্বিজয় পণ্ডিত ছুটতে ছুটতে রূপ গোস্বামীর কাছে গেল। আপনার শিষ্য আমাকে পরাজিত করেছে, তা আপনার কাছে আমার একটা প্রশ্ন, যমুনার এপার থেকে গাভীরা যায় আর পাথর, একই তাদের পদচিহ্নগুলো পাথরের মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু যমুনার ওপার থেকে যখন গাভীরা আসে তখন তো তাদের পদচিহ্ন দেখা যায় না, কেন এটা? এই প্রশ্নটা দিগ্বিজয় পণ্ডিত রূপ গোস্বামীর চরণে রাখা। রূপ গোস্বামী বললেন, আজ যদি আমার শিষ্য শ্রীজীব থাকতো আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিত। আজ যদি আমার শিষ্য শ্রীজীব গোস্বামী থাকতো আপনার প্রশ্নের উত্তর দিত। বলল, কেন? সে কোথায়? বলে, আপনাকে যেদিন পরাজিত করেছে সেদিন থেকেই তাকে আশ্রম থেকে চিরতরের মতো তাড়িয়ে দিয়েছে। এ কি বলছে? সে যে একজন মহা, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর তো বার করতেই হবে। ওদিকে যমুনার তটে গুহার মধ্যে নয়নের জলে বক্ষ প্লাবিত করে একটাই নাম, গুরুদেব আমায় ক্ষমা করো, গুরুদেব আমায় ক্ষমা করো, গুরুদেব আমায় ক্ষমা করো। ছুটতে ছুটতে রূপ গোস্বামী
শ্রীজীব গোস্বামীর পদতলে লুটিয়ে পড়ল। বল, এই দিগ্বিজয় পণ্ডিতের প্রশ্নের উত্তর দে। যমুনার এপার থেকে গাভীরা চলে যায়, তাদের পদচিহ্ন দেখা যায়, কিন্তু ফিরে আসার পদচিহ্ন দেখা যায় না। কেন? গুরুদেব, যমুনার এপার থেকে যখন গাভীরা ছুটে যায়, ওপার থেকে কৃষ্ণ তখন মুরলী বাদন করে, আর ওই বাঁশির সুরে যমুনার জল উজান বয়। ধেনু বৎস উন্মাদ হয়ে ঊর্ধ্বমুখে ধায়, পাথর গলে যায়, আর ওই পাথরের ওপর দিয়ে যখন গাভীরা যায়, গলা পাথরের ওপর দিয়ে তাদের পদচিহ্নগুলো রয়ে যায়। কিন্তু ওপার থেকে যখন ফিরে আসে, তখন আর গোবিন্দ বাঁশি বাজায় না, তখন আর পাথরও গলে না। দিগ্বিজয় রূপ গোস্বামী শ্রীজীবের পদের নিকটে ধুলায় গড়াগড়ি খাচ্ছে। অনুরাগ না থাকলে কখনো কৃষ্ণ ভজন হয় না, হরি ভজন হয় না। কি বললাম মায়েরা? 24 বছর বয়সে তিনি নদিয়া পরিত্যাগ করেছেন, শুনলেন তো? মোট 48 বছর বয়স পর্যন্ত তিনি লীলা করেছেন। সনাতন ধর্মের প্রচুর 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 অটুট গ্রন্থ এক এক গ্রন্থে এক এক ভাবে বর্ণনা করেছে। তবে চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত এগুলো প্রমাণ। মনে রাখবেন, এখন তো কীর্তনিয়ারা আসরে উঠেই বলছে নারকেলের কটা ফুটো, বেলের কেন 3টে পাতা, ঝাঁটা কোথায় রাখবেন, বারুণ কোথায় রাখবেন। কেউ আবার কৃষ্ণকে বলছে একটা ওষুধ। হাজার হাজার ভক্ত শুনছে। অনেকে বলছে তুলসী গাছে জল দিয়ে কি হবে, বেগুন গাছে জল দাও, ভেজে খাবে, ছেলে খাবে, মেখে খাবে। এই তো কীর্তন। কীর্তন যে ভক্তি রাজ্যের সম্পদ, এটা মানুষ ভুলে গেছে। আজকে গোবিন্দ ঘোষ ছুটে এসে নিমাই পণ্ডিতকে দেখছে। আহা, দেখ রে নয়ন, দেখ রে ভোরে, এ তো মোদের গৌর দেখ রে নয়ন, উলুধ্বনি, দেখ রে ভোরে, এ তো মোদের গৌর নয়। দেখ রে নয়ন, দেখ রে ভোরে, এ তো মোদের গৌর নয়, এ তো মোদের গৌর নয়। ব্রজের বাঁকা কালো সখা, এই যে ব্রজের বাঁকা কালো সখা, ভোজের বাঁকা কালো সখা, এবে গৌর হলো তা। ভোজের বাঁকা কালো সখা, এই যে গৌর হলো তাই। দেখ রে নয়ন, দেখ রে ছেলে, এ তো মোদের গৌর নয়। দেখ রে নয়ন, দেখ রে ছেলে, এ তো মোদের গৌর নয়। এ তো মোদের গৌর নয়। এই গোবিন্দ ঘোষ 7 দিন 7 রাত্রি রথযাত্রার সময় হরিনাম কৃষ্ণ নাম নিমাই পণ্ডিতের কর্ণে দিয়েছে। কদিন বললাম মায়েরা? 7 দিন 7 রাত্রি। আর বক্রেশ্বর নিমাই পণ্ডিতের সঙ্গে সঙ্গে ওই গোবিন্দ ঘোষের কীর্তনের তালে তালে 7 দিন 7 রাত্রি নিত্য গীত করেছে। দেখবে এই হরি কীর্তনে মেতে মহাপ্রভুর বাসনা জাগলো যে আমি একবার মাতৃভূমি দর্শন করব। ইচ্ছে জাগে না? আমি একবার মাতৃভূমি দর্শন করব। ব্যাস, নিমাই পণ্ডিত চলে যাবে। এই সংবাদটা শুনতে পেল গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ শুনতে পেয়ে
ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে। গৌর হরি, আমিও আপনার সঙ্গে সন্ন্যাস ধর্ম অবলম্বন করব, আমি আপনার চরণ ছাড়ব না, আমি আপনার চরণ ছাড়ব না। এ কি বলছো, এ কি বলছো? আমিও যাব আপনার সঙ্গে। না না না, আমি সন্ন্যাসী মানুষ, কখন কোথায় যাই, কখন কোথায় রাত্রি বাস করি নিজেরই ঠিক ঠিকানা নেই। দয়াময়, আমি যে আপনাকে ছাড়ব না, আমি যে আপনার সঙ্গ পাবই পাবো। কে গো মায়েরা, কেউ যদি কারো সঙ্গ পেতে চায়, হাজারবার নিষেধ করলেও তাকে ছাড়ানো যাবে? কেউ যদি কুখাদ্য খায়, মদের নেশায় মেতে আছে, মদ ছাড়ো মদ ছাড়ো, সে কি ছাড়বে? ছাড়বে গো? সে খাবে, ও তো ছাড়বে না নিমায়ের সঙ্গ। বীরভূম জেলার রার দেশ একচক্রা গ্রাম, হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর গর্ভে যিনি জন্ম নিলেন, যার নাম শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদ নিমাইকে বলল, ভাই ওর নামও গোবিন্দ ঘোষ, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, ও যখন তোর সঙ্গ পেতে চাইছে, নিয়ে যা, নিয়ে যা ভাই, ও তো সন্ন্যাসী হবে। যেদিন মন তোর, সেদিন ওকে মন্তর দিয়ে দি, যেদিন মন তোর সেদিন ওকে মন্তর প্রদান করবে, নিয়ে যা। ব্যাস, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে আজ মহাপ্রভুর সঙ্গে ছুটে যাচ্ছে, দুটি বাহু উত্তোলন করে। জয় মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে সুধা ঝরি গো, ও ও মুরারি মুকুন্দ জয় জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে সুধা ঝরে ঝরে গো, নামের বর্ণে সুধা ঝরে। হে রাধারমণ পতিত পাবন, উলুধ্বনি পতিত পাবন, হে রাধা মন পতিত পাবন, হে রাধা মন পতিত পাবন, হে রাধা রমন পতিত পাবন। আনন্দ নব ঘন নামের বর্ণে সুধা ঝরে গো, মুরারি মুকুন্দ জয় জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে সুধা ঝরে ঝরে গো, নামের বর্ণে সুধা ঝরে গো। কৃষ্ণ নামের বন্যা, কৃষ্ণ প্রেমের বন্যা। আজ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে লয়ে চলে এলেন মাতৃভূমি দর্শন। সন্ন্যাস নেবার পর মহাপ্রভু একবার মাতৃভূমি দর্শন করতে এলেন। এই যে মায়েরা শুনছেন তো, মাতৃভূমি। আজ মাতৃভূমি ঘেরি গোড়া, ধুলাতে লুটা, আজ মাতৃভূমি হেরি গোরা, ওগো ভূমেতে লুটা,
পথে নিমাই হরি গুণ ওগো নদিয়ার পথে গোরান হরি গুণ ওই নদিয়া ধুলাতে ধুলাতে লোটা দয়াময় এখানে নয়, কারণ সন্ন্যাসীকে নিজের আলয়ে নিশি যাপন করতে নাই। সন্ন্যাসীকে নিজের আলয়ে রাত্রি বাস করতে নাই। আপনি চলুন। বেশ, ঠিক ঠিক বলেছ গোবিন্দ ঘোষ। সন্ন্যাসীকে তো নিজের আলয়ে বাস করতে নেই। আজকে চলো চলো। মহাপ্রভু পতিত পাবনী গঙ্গার পার দিয়ে দুটি বাহু উত্তোলন করে গোবিন্দ ঘোষকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। হরিব 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 হরি বল 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 হরি বল। পূর্বস্থলী হইতে নিমাই পণ্ডিত চলে এলেন অগ্রদ্বীপ ধাম। কি বললাম মায়েরা? অগ্রদ্বীপ ধামে ওই বটবৃক্ষের তলদেশে নিমাই পণ্ডিত গোবিন্দ ঘোষকে নিয়ে বসলেন। আর এমতো সময় নবদ্বীপ হইতে যারা বাংলার বুকে নিমাই পণ্ডিতের নামে নিন্দা করতেন, এটা মিথ্যে নয়। নিমাই পণ্ডিতকে মোটেই পছন্দ করতেন না। কারা? তর্কলঙ্কা, বিদ্যারত্ন, ন্যায়রত্ন, এরা নিমাই পণ্ডিতকে নিয়ে নবদ্বীপের বুকে একটা কেচ্ছা লটিয়ে দিয়েছে। আস্তে মায়েরা, বুঝবে না কৃষ্ণ নাম করা বড় কঠিন ব্যাপার। আপনারা তো বসে শুনছেন। এর জন্য কৃষ্ণ ভজন আমাদের মতো পাপীর বদনে শোভা পায় না। কালী ভজন করুন, বিলাসিতা ভোগ করবে। শিব ভজন করুন, পতিদেব লাভ করবে। লক্ষ্মী ভজন করুন, ধন ঐশ্বর্যের মালিক হবে। সরস্বতী ভজন করুন, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করবে। কিন্তু কৃষ্ণ ভজন করুন, আপনার জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যাবে। কথাটা ঠিক না ভুল গো? এ দিব্যেন্দু বৈরাগ্য বলছেন, ভগবান নিজে বললেন যে আমি সুখের ঘরে থাকি না। যার অনেক সুখ তিনি সুখ পাবে, কিন্তু কৃষ্ণ চরণ পাবে না। কোথায় বলেছিল? কবে বলেছিল? হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ সমর্পণ পঞ্চ পাণ্ডবদের মা, যার নাম কুন্তী, মুখের মধ্যে বসনটা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কুন্তীর কান্নার ধ্বনিটা শ্রবণ করে কৃষ্ণ ছুটে গেলেন, পিসিমা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ, শুনলাম তুই আমার ঘর ছেড়ে চলে যাবি। কেন রে বাপ? আমি কোন অন্যায় করেছি?
আমি কোনো অপরাধ করেছি? বলে না পিসিমা না। এতদিন হস্তিনাপুরের মাটিতে ছিল কত দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা। আজকে যুদ্ধ নেই, কষ্ট নেই, দুঃখ নেই, বেদনা নেই। কৃষ্ণকে তো আর প্রয়োজন নেই। ও আজকে আমার সুখ হয়েছে বলে তুই চলে যাবি? পিসিমা, আমি যে কৃষ্ণ, আমি সুখের ঘরে থাকি না। কি বুঝলেন মায়েরা? যার অনেক সুখ তিনি সুখ ভোগ করে যাবে, কিন্তু গোবিন্দ চরণ এই জীবন কেন, কোটি জন্ম তপস্যা করলেও তিনি পাবেন না। কুন্তী বলল, বেশ, তুই যদি সুখের ঘরে নাই বা থাকবি, নয়ন জলে বক্ষ প্লাবিত করে আঁচল পেতে কুন্তীর কাছে, কুন্তী কৃষ্ণের নিকট ভিক্ষা চাইছে। কৃষ্ণ, এ জনমে আর অন্য কিছু নয়, তুই আমায় জনমের মতো দুঃখ দে রে। কৃষ্ণ রে আমায় জনমের মতো দুঃখ দে রে। কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমায় জন্মে জন্মের মতো দুঃখ দুঃখ দে রে। এমন সুখী কৃষ্ণ চাই না আমি, হরি বল হরি বল। আমায় জনমের মতো দুঃখ দে রে। এমন সুখী কৃষ্ণ ওগো চাই না আমি। তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ রে আমায় জনমের মতো দুঃখ দে রে। এমন সুখ আমি এমন সুখ আমি চাই না, চাই না কৃষ্ণ। ও ও আমায় জন্মে জন্মের মতো দুঃখ দুঃখ দে রে।
জীবনে যদি সুখ চান সুখ পাবেন, কিন্তু কৃষ্ণ ধন পাবেন না। যার ঘরে দুঃখ কষ্ট বেদনা তার ঘরেই গোবিন্দ থাকে। তিনি যে কাঙালের ঠাকুর, কিন্তু ভক্ত যা বাঞ্ছা করে তাহাই তিনি পূর্ণ করে। তার জন্য তার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। এটা মনের অভিলাষ, মানতে হবে। নিষেধ করলেন গোবিন্দ ঘোষ, তুমি আমার সঙ্গ করো না, আমার সঙ্গ করলেই তোমাকে কষ্ট পেতে হবে। তবুও গোবিন্দ ঘোষ শুনলেন না। অগ্রদূরে এসে নিমাই পণ্ডিত দাঁড়ালেন। যারা নিমাইয়ের নামে নিন্দা করত তারা আজকে কাঁদছে। কাঁদিয়া নিন্দুক সব করে হায় হায়, এইবার নদিয়ায় আসলে নিমাই ধরবো তোমার পায়। হরি বল, হরি বল। এইবার নদিয়ায় আসলে নিমাই ধরব তোমার পায়। নিমাই পণ্ডিত আজকে অগ্রদ্বীপে যেই দাঁড়িয়েছে, আর নিমাই পণ্ডিতকে দর্শন করবার জন্য অগ্রদ্বীপবাসী মনের আনন্দের উল্লাস, এত আনন্দ আর সীমা নেই। অগ্রদ্বীপের নরনারী দেখবে এবার গৌর হরি। অগ্রদ্বীপের নরনারী দেখবে এবার গৌর হরি। অগ্রদ্বীপের নরনারী দেখবে এবার গৌর হরি। উলুর ধ্বনি হরির ধ্বনি বন্যা বয়ে যায়। ধ্বনি হরির ধ্বনির বন্যা বয়ে যায়। হৃদয়ুল ধ্বনি হরি ধ্বনির বন্যা বয়ে যায়। সুখা রুখা এক মুষ্টি করলো গম, সুখা উখা এক মুষ্টি করলো গময়। সুখা রুখা এক মুষ্টি কলই করলো গম। রুকা রুকা এক মুষ্টি করালো গম। মানে নিমাই পণ্ডিতকে দেখতে আসবে আর খালি হাতে আসবে? এ মায়েরা খালি হাতে আসবে? প্রথম দিন সুখা রুখা মানে চিড়ে দধি দুগ্ধ ক্ষীর ছানা যে যা পেরেছে নিমাই পণ্ডিতকে সেবা দেবে বলে নিয়ে চলে এসেছে। নিমাই পণ্ডিতকে দেখবে, গোবিন্দ বস্তু অবাক, প্রভু এই আপনাকে সেবা দেওয়ার জন্য অগণিত ভক্তগণ, দেখুন চিড়ে দধি দুগ্ধ, এটা মহাপ্রভুর বড় প্রিয় সম্পদ। তাই আগামীকাল মধ্যাহ্নে ভোগরাগ, যারা মালসা ভোগ নেবার জন্য বাসনা এই বাড়ির গৃহকর্তার সঙ্গে একটু নিবেদন করবেন, একটা করে স্লিপ নিয়ে যাবেন। আপনাদের যেটা বাসনা জাগে দেবেন। মহাপ্রভুর ভোগ নিতে গেলে তো এমনিতে 151-200 টাকা যে যেমন পারবেন, যে যা পারবেন দাদার হাতে দেবেন গোবিন্দ সেবার জন্য, আর আশীর্বাদ করবেন। এভাবে শুধু এ জনম নয়, জনম জন্মান্তর ধরে যেন এইভাবে রাধা গোবিন্দের সেবা করতে পারে, সাধুর হাট যেন বসাতে পারে। হরি বল হরি বল। হরি হরি বল। গোবিন্দ ঘোষ এই এত ভক্তের প্রসাদ আমি কি গ্রহণ করতে পারি? দয়াময়, এই এত ভক্তের প্রসাদ কেন গ্রহণ করবে? যে কোনো একজনার অন্ন ব্যঞ্জনটা চিড়েটা আপনি সেবা করুন, বলে তাই কি হয়? একজনারটা যদি পাই তাহলে অপরজনারা কষ্ট পাবে। কি মায়েরা, সকল ভক্তরা মহাপ্রভুর জন্য সেবার সামগ্রী এনেছে, আর একটা মায়ের প্রসাদ যদি পায় অপরজনা কষ্ট পাবে না, দুঃখ পাবে না? তুমি এক কাজ করো, প্রত্যেক জনার পাত্র থেকে কিঞ্চিত কিঞ্চিত দ্রব্য তুমি আমার করে করো অর্পণ। সবার কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত করে নিয়ে নিমাই পণ্ডিতের করে অর্পণ করেছে।
সুখা রুকা এক মুষ্টি করল ভোজন। কি বললাম? ভোজন করে মহাপ্রভু আচমন করলেন, আচমন করে কর বাড়ালেন। গোবিন্দ ঘোষ আমায় মুখশুদ্ধি দাও। দয়াময়, দয়াময় আপনি একটু দাঁড়ান, আমি মুখশুদ্ধি এক্ষুনি নিয়ে আসছি। গোবিন্দ ঘোষ গেলেন মুখশুদ্ধি মাগিবার তরে ভিক্ষায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে যে ভিক্ষা দেবে শ্রী গৌরাঙ্গের দয়া হবে। ওগো আমারে যে ভিক্ষা দেবে শ্রী গৌরাঙ্গের দয়া হবে। আমারে যে ভিক্ষা দেবে তার শ্রী গৌরাঙ্গের কৃপা হবে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ভিক্ষা করলেন, তন্ডুল নয়, ঘর ঘর গিয়ে হরিতকে ভিক্ষা করলেন। মনে ভাবলেন আগামীকালও নিমাই পণ্ডিত থাকবে, কি কটা হরিত কি আড়াল করে রেখে দিই। এই মায়েরা তাকাবে না কিন্তু, কটা হরিত কি আঁচলের মধ্যে গিরো দিয়ে রেখে দিয়ে নিমাই পণ্ডিতের কাছে গেলেন। গৌর হরি, গৌর হরি, দয়াময়, দয়াময় এই নেন, এই নেন মুখশুদ্ধি। মহাপ্রভু মুখশুদ্ধিটা নিলেন আর মৃদু মৃদু হাসলেন। কেন হাসলেন? ওই যে গোবিন্দ ঘোষ সঞ্চয় করে রাখলো, মনে ভাবলো কেউ জানলো না, কেউ দেখলো না, তোর ওই গোপন কথা কেউ জানে না, মনে কি তাই ভাবিস? তোর আগে একজন জানে, তুই কি তা জানিস? ওই গোপন কথাটা একজন জানে, জানে না? একজন জানে আমরা কি করছি না করছি, আমাদের চরিতার্থের কথা তার কিন্তু জানবার বাকি নেই। সঞ্চয় করে রাখলেন মহাপ্রভুকে আড়াল করে। যখনই আড়াল করে সঞ্চয় করে রাখলেন, মহাপ্রভু কিছু বললেন না। সন্ধ্যাবেলা সকল ভক্তকে নিয়ে হরি কীর্তনে মাতলেন। আনন্দের উল্লাস চতুর্দিকে, আনন্দ গীত করতে করতে সারা রজনী হরিনাম সংকীর্তন করতে করতে সকাল হলো। গঙ্গায় অবগাহন করতে গেলেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা
গোবিন্দ ঘোষকে লয়ে গঙ্গায় অবগাহন করে নিমাই পণ্ডিত বটবৃক্ষের তলদেশে বসলেন। ও মায়েরা, গতকাল কি সেবা দিয়েছিল? গতকাল ভুলে গেলেন? হ্যাঁ, চিড়ে চিড়ে। আর আজকে অগ্রদীপের নরনারীগণ মহাপ্রভুর লাগি অন্ন ব্যঞ্জন নিয়ে এসছে। ওরে বাপরে গোবিন্দ ঘোষ, এই এত ভক্তের প্রসাদ আমি কেমন করে নেব? এক কাজ করো, কারো মনে প্রাণে ব্যথা দিও না, প্রত্যেকের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত অন্ন তুমি আমার করে দাও। প্রত্যেকের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত অন্ন মহাপ্রভুর কাছে দিলেন অন্ন ব্যঞ্জন। মহাপ্রভু সেবা করলেন, সেবা করে আচমন করে গোবিন্দ ঘোষের কাছে বলছে, গোবিন্দ ঘোষ দয়াময়, মুকুটসুটি দাও। দিই ঠাকুর, দিই দিই। পেছন দিক ঘুরে এই নেন। গোবিন্দ ঘোষ, গতকাল মুকুটসুটি দিতে তোমার ভারী বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে তুমি এত তড়া কি করে মুকুটসুটি দিলে? যেই না কথাটা বলেছে, আসলে দয়াময় গতকাল কিছুটা মুকুটসুটি আমি সঞ্চয় করে রেখেছিলাম। গোবিন্দ, তুমি না বলেছিলে সন্ন্যাসী হবে? তুমি জানো না সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা? সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা। সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা। সন্ন্যাসীর নাই কোনো সঞ্চয়ের বাসনা। এই অগ্রদীপে তোমায় দিলাম নির্বাসন। নির্বাসন অগ্রদীপে তোমায় দিলাম নির্বাসন। দয়াময়, এ কি বলছে? এই অগ্রদীপে আমায় নির্বাসন দিলে, এই অগ্রদীপে। গোবিন্দ ঘোষ, সঞ্চয় কারা করে জানো? কারা সঞ্চয় তারাই করে যাদের সংসারের মোহের বাসনা। আহা, তুমি সংসার করো দয়াময়। ভেবেছিলাম হরি নামে করব সার, তুমি কহ গোবিন্দ করহ সংসার। ভেবেছিলাম হরি নাম করব তুমি কহ গোবিন্দ করহ সংসার। তুমি কহ গোবিন্দ করো সংসার। না দয়াময়, আমি আপনার চরণ ছাড়ব না। লঘু অপরাধে গুরুদণ্ড দেবেন না। কথাগুলো বুঝে নেবেন। লঘু অপরাধে গুরুদণ্ড দেবেন। চরণ ছাড়ো, চরণ ছাড়ো, তুমি সংসার করো। দয়াময়, আমি প্রাণটা তবে আর রাখবো না। কি বলছো? চরণ ছাড়ো। কথা দিলাম গোবিন্দ ঘোষ, সত্যি যদি তুমি আমায় ভালোবাসতে পারো, এক পক্ষ কালের মধ্যে তোমাকে দেব দর্শন। ছাড়ো। চরণ ছাড়ি নিমাই পণ্ডিত চলে গেলে, আর গোবিন্দ ঘোষ সকলকে জিজ্ঞাসা করছে, এক পক্ষ কাল কতদিনে হয় গো? কতদিনে পাবো আমি গৌর হরির শ্রীচরণ? বলো না কতদিনে এক পক্ষ কাল? 15 দিনে গো।
15 দিনে এই 15টা দিন আমি গৌর বিহনে কেমন করে থাকবো? চোখের জলে বক্ষ প্লাবিত করে গৌর হরিকে ডাকছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ওগো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়া আপনা করিয়া রাঙা গো আপনা কো রিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়া তোমার চরণ লাগি সবই ত্যাগিন। ওগো তোমার চরণ লাগি গৌর হে গৌর হে তোমার চরণ লাগি সবই ত্যাগিন। শীতল চরণ পাইয়া ও শীতল চরণ পাইয়া মন চরণ পাইয়া শরণ লইন। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িয়া একদিন দুদিন 3 দিন দিন যায়, দিন অতিবাহিত। গৌর না পেলে আমি প্রাণ রাখবো না, গৌর না পেলে আমি এই প্রাণ আর রাখবো না। দেখতে দেখতে 13 দিন কেটে গেল। গৌর গৌর বলতে বলতে চলে যাচ্ছে গঙ্গা প্রাণ দেবে। এবার গৌর 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 বলি গঙ্গাতে নামিলা। উলুধ্বনি গঙ্গাতে নামিলা গৌর 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 বলি গঙ্গাতে নামিলা শুষ্ক কাষ্ঠ ভাসিয়া গৌর অঙ্গে পরশিলা। ওগো শুষ্ক কাষ্ঠ ভাসিয়া গৌরঙ্গে পরশিলা। শুষ্ক কাষ্ঠ আসিয়া গোবিন্দের অঙ্গ পরশিলা। ওগো শুষ্ক কাষ্ঠ আসিয়া অঙ্গে পরশিলা। গৌর 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 বলে গঙ্গাতে নামিলা। গৌর 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 বলে গঙ্গাতে